হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্ময় কোলে। আজকে যেটা পড়াবো সেটা হলো ইউনিয়ন। এটা এক ধরনের সেট অপারেশন। আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা। তো রিলেশনাল অ্যালজেব্রায় কি থাকবে? রিলেশনাল অ্যালজেব্রায় অনেকগুলো রিলেশন থাকবে, মানে অনেকগুলো টেবিল থাকবে। এবার টেবিল মানে কি? টেবিল মানে সেট অফ ডেটা। তো এই সেট অফ ডেটার উপরে কি হবে না, ইউনিয়ন অপারেশন হবে। কি হবে না, ইউনিয়ন অপারেশন হবে সেট অফ ডেটার উপরে। আমরা এখানে অনেকগুলো টেবিল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, যেটা আমরা আগেই দেখেছি। একটা অ্যাকাউন্ট টেবিল, অপর আরেকটি স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিলে কি আছে? একটা হচ্ছে রোল নাম্বার অ্যাট্রিবিউট হিসাবে, নেম, ফাদার্স মোবাইল নাম্বার। এখানেও সেম জিনিস আছে। এখানে অ্যাকাউন্ট টেবিলে যেটা আছে, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, রোল নাম্বার। এবারে আমাদের যেটা জানার ব্যাপার, ইউনিয়ন অপারেশনকে আমরা ইউ সিম্বল দিয়ে প্রকাশ করি। ইউনিয়ন অপারেশন কিন্তু দুটি রিলেশনের মধ্যে হয়। তার মানে ইউনিয়ন হলো একটি বাইনারি অপারেশন। অর্থাৎ আমি ইউ লিখবো, ইউ এর বাঁ দিকে একটি রিলেশন থাকবে, ডান দিকে একটি রিলেশন থাকবে। খুব ভালো কথা। কিন্তু যেটি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এই দুটি রিলেশন, এই দুটি রিলেশনের অ্যাট্রিবিউটের সেট কিন্তু সেম হতে হবে। তার মানে আমরা যদি এখানে যে দুটো রিলেশন নেওয়া হয়েছে, স্টুডেন্ট ইউনিয়ন অ্যাকাউন্ট করি, তাহলে সেটি কিন্তু রং। এই দুটি রিলেশনের মধ্যে ইউনিয়ন অপারেশন করা সম্ভব নয়। সেজন্যই আমি অপর আরেকটি স্টুডেন্ট রিলেশন নিয়েছি, স্টুডেন্ট ইউনিয়ন স্টুডেন্ট করতে হবে, কারণ এই দুটি রিলেশনের অ্যাট্রিবিউট সেটটা কিন্তু সেম। এই দুটি রিলেশনের, তার মানে স্টুডেন্ট এবং স্টুডেন্ট, এদের অ্যাট্রিবিউট সেটটা কিন্তু সেম। তবেই এদের মধ্যে ইউনিয়ন অপারেশন হওয়া সম্ভব। ওকে। এবারে এই স্টুডেন্ট রিলেশন, স্টুডেন্ট ইউনিয়ন স্টুডেন্ট রিলেশনের মধ্যে ইউনিয়ন অপারেশন যদি করা হয়, তাহলে কি হবে না, তাহলে যেটা হবে সেটা হচ্ছে রোল নাম্বার, নেম, ফাদার্স মোবাইল নাম্বার। মানে আউটপুটটাও একটা রিলেশন হবে, সেখানেও অ্যাট্রিবিউট সংখ্যা কিন্তু যে দুটি রিলেশনের মধ্যে সেট অপারেশন হচ্ছে তাদেরই
তাদের যে অ্যাট্রিবিউট সংখ্যা তার সমান হবে। আর কি হবে না, ডেটাগুলো কি উঠবে, ডেটাগুলো উঠবে যেটা হচ্ছে দুটো রিলেশনের মধ্যে যে কমন ডেটাগুলো আছে সেই কমন ডেটা একবার উঠবে, এখানে আসবে, এই যে এই দুটো কমন, তাহলে ওটা একবার এলো। সঞ্জু কমন, সঞ্জু একবার আসবে। আর এই যে 3Raju914 এখানে নেই, 3Raju914, তাহলে 1 এলো, 2 এলো, 3 এলো, 4Sam915 এই রিলেশনটা এই ডেটাটাও আসবে। এখানে কি আছে 34 Sanu919 সেটাও আসবে 34। আর 45 Sama918, 45 Sama918 আর সমস্ত ডেটাগুলো থাকবে। অর্থাৎ এখানে চার, এখানে 4 টাপল ছিল, এখানেও 4 টাপল ছিল, এখানে কিন্তু এলো 1 2 3 4 5 6 টাপল। বোঝা গেল? 6 টাপল, অর্থাৎ কমন টাপলগুলো 1 টাইম আসবে, কমন টাপল 1 টাইম। এই যে উদাহরণটা দেওয়া হলো, এই উদাহরণটা কিন্তু খুব একটা প্র্যাকটিক্যাল উদাহরণ নয়, জাস্ট দুটো রিলেশনের মধ্যে কিভাবে সেট অপারেশন হয় সেটা দেখানো হলো। এর থেকে ভালো একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমি দেবো, যেটার সাহায্যে এই ইউনিয়ন করার, এই যে ইউনিয়ন অপারেশনের পারপাসটা কি, উদ্দেশ্যটা কি বোঝা যাবে। কেন ইউনিয়ন অপারেশন করব, কেন এই দুটো রিলেশনের মধ্যে ইউনিয়ন অপারেশন করব, সেটা বোঝা যাবে। ঠিক আছে, তার জন্য আমাদের একটা নতুন উদাহরণ নিতে হবে। সেই উদাহরণটা আমি নিই, তারপরে দেখা যাক কিভাবে সেখানে ইউনিয়ন অপারেশন করা হচ্ছে। এবারে আমরা একটা উদাহরণ নিয়েছি যেখানে টিচেস বলে একটা টেবিল আছে। সেই টিচেস টেবিলের মধ্যে 3টি অ্যাট্রিবিউট আছে, ক্লাস, টিচার আইডি এবং সাবজেক্ট। এখানে কি ডেটাগুলো আছে দেখা যাক। ক্লাস 5 টিচার আইডি 1 বেঙ্গলি পড়ান, ক্লাস 5 টিচার আইডি 2 বেঙ্গলি পড়ান, ক্লাস 5 টিচার আইডি 3 ম্যাথ পড়ান, ক্লাস 6 টিচার আইডি 1 বেঙ্গলি পড়ান, ক্লাস 6 টিচার আইডি 6 বেঙ্গলি পড়ান, ক্লাস 6 টিচার আইডি 3 ম্যাথ পড়ান, ক্লাস 6 টিচার আইডি 4 ইংলিশ পড়ান। এখানে আমি একটা প্রশ্ন রেখেছি, যেটা হচ্ছে কি বলছে, সেই সমস্ত শিক্ষকদের আইডি বার করো যারা পঞ্চম অথবা ষষ্ঠ শ্রেণীর অথবা দুটি শ্রেণীরই বাংলা পড়ান। এটা খুব বাস্তব একটি প্রশ্ন আমরা কোনো একটা ডেটাবেসকে করতে পারি। এটা একটা ডেটাবেস টেবিল, সেই ডেটাবেস টেবিল থেকে আমরা কি ডেটা চাইছি না সেই সমস্ত শিক্ষকদের আইডি যারা পঞ্চম শ্রেণীর বাংলা পড়ান অথবা ষষ্ঠ শ্রেণীর বাংলা পড়ান অথবা দুটি শ্রেণীরই বাংলা পড়ান। এটি খুব একটি বাস্তব জিজ্ঞাসা, ডেটাবেসকে করা যেতে পারে। তো এটা আমরা ইউনিয়নের মাধ্যমে কিভাবে বার করব সেটা দেখতে হবে। তোমরা বলবে যে ইউনিয়ন অপারেশন তো বাইনারি, দুটো রিলেশন দরকার, এখানে তো একটা রিলেশন। হ্যাঁ, এটা একটা রিলেশন, কিন্তু আমরা এর আগে যেটা শিখেছি সেটা হলো সিলেকশন, প্রজেকশন এবং এদের কম্বিনেশন, সিলেকশন প্রজেকশনের কম্বিনেশন।
এছাড়া আমরা যেগুলো শিখেছি সেগুলো হচ্ছে সিলেকশন অপারেশানে কি সিগমা সিম্বলের সাবস্ক্রিপ্টে যে প্রেডিকেটগুলো থাকতে পারে, এক বা একাধিক প্রেডিকেট থাকতে পারে, সেই প্রেডিকেটগুলোর মধ্যে অর অপারেশন শিখেছি, অ্যান্ড অপারেশন শিখেছি। এইগুলো শিখেছি। এবং তখন যেটা বলা হয়েছিল যে একটা সিলেকশন অপারেশনের আউটপুট একটা রিলেশন, একটা প্রজেকশন অপারেশনের আউটপুটও একটি রিলেশন। অতএব কোনো একটি টেবিলের ওপরে সিলেকশন অপারেশন করে আমরা একটা রিলেশন তৈরি করতে পারি। কোনো একটা রিলেশনের উপর প্রজেকশন অপারেশন করে আমি রিলেশন একটা তৈরি করতে পারি, বা সিলেকশন প্রজেকশন উভয় অপারেশন করেই আমি আরও রিলেশন তৈরি করতে পারি। তো এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাকে সেই ধরনের কাজগুলো করতে হবে। তো দেখা যাক, আমি এই লেখাগুলো একটু মুছে দিই। আমাদের বোর্ডটা একটু পরিষ্কার হলো। আমাদের যে প্রশ্নটা করা হয়েছে, সেই সমস্ত শিক্ষকদের আইডি বার করো যারা পঞ্চম অথবা ষষ্ঠ শ্রেণীর অথবা দুটি শ্রেণীর বাংলা পড়ান। তিনটে জিনিস আছে। এক হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলা পড়ান, দ্বিতীয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা পড়ান, তৃতীয় হচ্ছে দুটি শ্রেণীরই বাংলা পড়ান। এই তিনটে কেস এখানে আমাদের কনসিডার করতে হবে। আর শেষে হচ্ছে আমাদের শিক্ষকদের আইডিটা চাই। ওকে, তো এখানে আমাদের টিচার টেবিলে যে অ্যাট্রিবিউটগুলো আছে, ক্লাস, টিচার আইডি, সাবজেক্ট, অর্থাৎ কোন ক্লাসের কোন টিচার কোন সাবজেক্ট পড়ান এটা আছে। তাহলে আমরা যদি এরকম লিখি সিগমা ক্লাস ইকুয়াল টু 5 and subject equal to Bengali, ব্র্যাকেটের মধ্যে টিচার্স টেবিল। তাহলে আমরা কি পেলাম না, এই টিচার্স টেবিল থেকে ক্লাস ইকুয়াল টু 5 অ্যান্ড সাবজেক্ট ইকুয়াল টু বেঙ্গলি, যে টাপেলগুলোতে আছে সেই টাপেলগুলো উঠবে। অর্থাৎ এখানে কি ক্লাস 5-এর বেঙ্গলি পড়ান এমন টিচারদের রেকর্ডগুলো উঠবে টিচার্স টেবিল থেকে। একইভাবে যদি আমরা লিখি সিগমা ক্লাস ইকুয়াল টু 6 অ্যান্ড সাবজেক্ট ইকুয়াল টু বেঙ্গলি, ব্র্যাকেটের মধ্যে টিচার্স টেবিল, তাহলে আমরা এখানে কি পেলাম না, ক্লাস 6-এর বেঙ্গলি পড়ান এমন টিচারদের রেকর্ডগুলো এখান থেকে উঠলো। হয়েছে? এখন এখানে যদি একটি
প্রজেকশন অপারেশন করি পাই টিচার আইডি অন দিস সিলেকশন অপারেশন, তাহলে আমি কি পাবো না ক্লাস 5-এর বেঙ্গলি পড়ান এমন টিচারদের টিচার আইডিটা পাবো। একইভাবে এখানেও যদি একটি প্রজেকশন অপারেশন করি আমি এই সিলেকশন অপারেশনটির উপরে, তাহলে আমি কি পাবো ক্লাস 6-এর বেঙ্গলি পড়ার এমন টিচারদের টিচার আইডিটা পাবো। তো এই যে ফার্স্ট সিলেকশন প্রজেকশন অপারেশন এর আউটপুটটা কি হবে টিচার আইডি ক্লাস 5-এর বেঙ্গলি পড়ান এই টিচারটা, তাহলে 1 উঠলো। ক্লাস 5-এর বেঙ্গলি পড়ান এই টিচারটি, তাহলে 2 উঠলো। এটা উঠবে না, এটা তো উঠবে না, এগুলোর কোনো প্রশ্নই নেই, তাহলে 1 2। এইবার নেক্সট যে প্রজেকশন অ্যান্ড সিলেকশন অপারেশনের কম্বিনেশন, সেখানে যে আউটপুট রিলেশন হবে সেটাতে কি থাকবে টিচার আইডি, সেখানে কে থাকবে ক্লাস 5-এর কোনো প্রশ্ন নেই, অতএব এই তিনটি টাপেল থাকছে না। ক্লাস 6 বেঙ্গলি এটা থাকছে, অর্থাৎ 1 উঠলো। ক্লাস 6 বেঙ্গলি এই টাপেলটি থাকছে, অর্থাৎ টিচার আইডি 6 উঠলো। আর কোনো টাপেল থাকছে না। এবারে আমাদের যে রেজাল্টটা দরকার সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বেঙ্গলি পড়ান, ষষ্ঠ শ্রেণীর বেঙ্গলি পড়ান, অথবা 2টি শ্রেণীর বেঙ্গলি পড়ান। অর্থাৎ কোন কোন টিচার আইডিটা দরকার না 1 তো দরকার, 1 পঞ্চম শ্রেণীর বেঙ্গলি পড়ান, 2 পঞ্চম শ্রেণীর বেঙ্গলি পড়ান। এখানে 1 ষষ্ঠ শ্রেণীর বেঙ্গলি পড়ান, কিন্তু যেহেতু এই আইডিটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, অতএব এই আইডি আর একবার আমার প্রয়োজন নেই। তার মানে এই 1 আইডিটা কোন গ্রুপে পড়লো না 1 আইডিটা এখানে পড়লো 2টি শ্রেণীরই বাংলা পড়ান, আর 6 আইডিটা পড়লো ষষ্ঠ শ্রেণীর বাংলা পড়ান। কিন্তু আমাদের কাছে এই দুটি সিলেকশন অ্যান্ড প্রজেকশন অপারেশনের কম্বিনেশন আছে। আমাদের চাই তাহলে টিচার আইডি 1 থাকবে, 2 থাকবে, 6 থাকবে। এবারে এই দুটি রিলেশন থেকে 1 to 6 যদি আমাদের বার করতে হয়, অর্থাৎ কমনটা একবারই থাকবে, বাকি দুটো থাকবে, তাহলে এই দুটি রিলেশনের মধ্যে ইউনিয়ন অপারেশন করতে হবে। ওকে, তো ফার্স্ট রিলেশনটা এসেছে কোথা থেকে না আমাদের এই সিলেকশন প্রজেকশনের কম্বিনেশন থেকে, ফার্স্ট এই রিলেশনটা। সেকেন্ড এই রিলেশনটা কোথা থেকে এসছে না এই সিলেকশন অ্যান্ড প্রজেকশনের কম্বিনেশন থেকে। তাহলে আমাদের যেটা করতে হবে এই দুটি রিলেশনের মধ্যে ইউনিয়ন করতে হবে। আমি একটু জায়গা বার করে নিই যাতে আমি ফাইনাল ইউনিয়ন অপারেশনের
কোডটা লিখতে পারি। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমি একদম ধার থেকে লিখছি। পাই টিচার আইডি within the bracket selection class equal to 5 and subject equal to Bengali ব্র্যাকেটের মধ্যে টিচেস ইউনিয়ন পাই টিচার আইডি within brackets sigma class equal to 6 and subject equal to Bengali, এখানে একটা ডবল কোটেশন হবে, ব্র্যাকেটের মধ্যে টিচেস তাহলে এটা হলো ফাইনাল অপারেশন, যার মাধ্যমে এই প্রশ্নটি অর্থাৎ সেই সমস্ত টিচারদের আইডি বার করো যারা পঞ্চম অথবা ষষ্ঠ শ্রেণীর অথবা দুটি শ্রেণীরই বাংলা পড়ান। বোঝা গেল? এটা খুব বাস্তব উদাহরণের মাধ্যমে একটি রিলেশনের উপরই কাজ করে আমরা ইউনিয়ন অপারেশনটা পরিষ্কারভাবে বুঝতে পারলাম। ওকে, ইউনিয়ন অপারেশন এটুকুই বুঝলেই হবে। ওকে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।